নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আজকে গরমের স্পেশাল একটা তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তরকারিটা কিন্তু গরমের জন্য খুবই উপকারী। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্য তোমরা তোমাদের ঝাল বুঝে দিয়ে নেবে। তো দেখো ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এবার আলুটাকে হালকা ভেজে নেব। পুরোপুরি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখো আলুটা আমার কিন্তু এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু গরমের জন্য খুবই উপকারী। একই সঙ্গে আমি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলার পরিমাণটা অবশ্যই কিন্তু কম করে দিতে হবে, যেহেতু গরমের স্পেশাল তরকারি, তার জন্য বেশি মশলাপাতি দেওয়া যাবে না। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে করে আলুটা আর টমেটোটা একটু গলে যায়। তো দেখো আলু আর টমেটোটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে একটু নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে। তো দেখো দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা এদিকে ফুটে গেছে। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে। তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু আলু একটু ভেঙে ভেঙে দেব, যাতে করে তরকারির ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। তো তোমরা একবার এভাবে আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখো, গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তরকারিটা তোমরা লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারো। গরমের জন্য খুবই উপকারী একটা রেসিপি। তো তৈরি হয়ে গেছে আমার টেস্টি আলু টমেটো পাতলা ঝোল। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকে আসছি, অন্যদিন আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।